হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আজকে সকালটা ঠিক আমার এইভাবেই শুরু হয়। আজকে তোমাদের কোনো ডেলি ভ্লগ নয়, আজকে আমি একটা রান্নার ভ্লগ করব, সেটাই তোমাদেরকে দেখাবো। অলরেডি আমার অর্ডারটা চলে এসেছে ব্লিঙ্কিট থেকে, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আজকে আমি কি স্পেশাল রান্না করছি। বলতে তো কি আছে না ঢাকা ওকে ফ্রোজেন, বাট ফ্রোজেন এটা মানে এখানে তো সবাই গুজরাটি, সবাই ভেজ, তো এখানে যা পাওয়া যাবে সবই ফ্রোজেন। পুরো বরফ জমে আছে, একটু গরম জলে হ্যাঁ। তো আজকে আমি এমনি বেশি বকবক করবো না, এমনি অনেক দেরি হয়ে গেছে। আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি, স্পেশাল না, চিকেন এমনি আমার খুব ফেভারিট। তো আমি আজকে চিকেন কারি বানাচ্ছি, তো তোমরা এখানে দেখো, আমি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো এখানে দেখো আমি কি কি দিচ্ছি। যেহেতু আগে থাকতে আমার রসুন পেস্ট করা আছে, তো ওটা আমার আর করতে লাগবে না। তো আমি এখানে পরিমাণ মতো আদা, আমি 500 চিকেন নিয়েছি, তাই আমার এইটুকুই দরকার। টমেটো, একটা গোটা পেঁয়াজ, আর এখানে লঙ্কা, যে যেমন ঝাল খায় অবশ্যই, সেটা আমি একসাথে পুরো পেস্ট বানিয়ে নেবো। তো দেখো আমার পুরো রেডি, মশলা পুরো গ্রেট করা হয়ে গেছে। দেখো, যেহেতু আমি ফ্রোজেন চিকেন নিয়েছি, তোমরা চেষ্টা করবে টাটকা চিকেনটাই নেওয়ার, কারণ কি এখানে তো পাওয়া যায় না, তাই আমি ফ্রোজেন নিয়েছি। টাটকা চিকেন দিয়ে মানে একদম করবে তো ওটা স্বাদ একদম আলাদা, অবশ্যই আকাশ পাতাল তফাৎ থাকে। তো আমি একটু চিকেনগুলোকে কেটে নিচ্ছি যাতে ভালোভাবে মশলা টশলা ঢোকে। ওরা তো সেরকমভাবে কাটিং করে দেয় না, দেখেই বুঝতে পারছো। তো আমার এত বড় বড় পিস লাগবে না, তাই আমি একটু ছোট ছোট করে নিজের সাইজ মতো আর কি ম্যানেজ করে নিচ্ছি। তোমরা চাইলে বড় বড়ও দিতে পারো, যে যেরকম আর কি খাও, এটা একদম সম্পূর্ণ তোমাদের ওপরে। আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু সর্ষের তেল নিলাম, মিক্স করে রাখা পেঁয়াজ আদা সব দিয়ে দিলাম, এতে লঙ্কা টমেটো। এখানে আমি পুরো 1 চামচ রসুন বাটা নিয়ে নিলাম, হলুদ অ্যাড করে নিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী অ্যাড করবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমাকে দেখাচ্ছিস কেন? এটা দেখা। এমনি শরীরটা খুব খারাপ, ঠিকঠাক মতো ভাবে সর্দি ফর্দি যা লেগে গেছে, এখনো ঠিক হয়নি। জ্বর, ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেক দিন থেকে, প্রায় 1 সপ্তাহ ধরে, এখনো ঠিক হয়নি। গলা শুনে বুঝতেই পারছি।
তো আমার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, চলো দেখাই। দেখো কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে না, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। তো এই অবধি আজকে আমার ব্লগটা থাক, আমরা এখন চা খাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন।